গেছে কোথায়? বাঁকুড়ার দিকে কাকড়াঝোড় গেছিল। কাকড়াঝোড়। তা বাঘটা পাওয়া গেছে পরে? না এদিকে আর আমরা তো ধরা পড়েছে তো। আচ্ছা আচ্ছা। এদিকে আসলে তো বের হয় বাড়ি থেকে যে সময়গুলোতে একটু স্পেশাল ডেট সেগুলোতে আপনার 2 মাস আগে থেকে বুকিং করতে হয়। আর এমনি কি স্যাটারডে সানডে কি খুব ভিড় হয়? স্যাটারডে সানডে যে গান বাজিয়েছে তাহার তালটি শিখো তোমার মনের মন্দিরে। আজ একটা দারুণ দিন, আজ 31 ডিসেম্বর 2024 আর বেস্ট ফ্রেন্ড ওর সাথে বেরিয়ে পড়েছি আজকে যাবো লোথাশুলির জঙ্গলে। তো চলো লোথাশুলির জঙ্গলে দেখা হবে। আর এই দেখো এখন আমরা সকালবেলা একটা গ্রিন টি খাচ্ছি রাস্তায় দাঁড়িয়ে। এই চাটা খাওয়ার কিন্তু মজাই আলাদা। তো বন্ধুরা বুঝতেই পারছো, দুই বন্ধু যখন একসাথে বেরিয়ে পড়ে তখন সেটার ব্লগ থাকে না, সেটা একটা অন্যরকম আড্ডা হয়ে যায়। আজকে সেই আড্ডায় আমি তোমাদেরকে নিয়ে যাব একসাথে আমলাশোল, কাকড়াঝোড়, বেলপাহাড়ি। আর সেই সাথে আমি থ্যাঙ্কস দিতে চাই যার জন্য আমাদের এই সফরটা সম্ভব হয়েছে, সে হচ্ছে গোগো। তো থ্যাঙ্কস টু গোগো। পড়েছি ঝাড়গ্রাম প্রকৃতি পর্যটন কেন্দ্র। এখানেই আমরা থাকবো 2 দিন। এখান থেকেই ঘুরে দেখব, তোমাদের আগেই বলেছি, বেলপাহাড়ি, কাকড়াঝোড় আর আমলাশোল। কি অসাধারণ সুন্দর জায়গাটা দেখো, এত ঘন জঙ্গল, কি বলবো। এখানেই এত ভালো লেগে গেল, না জানি কাকড়াঝোড় আরও কত ভালো লাগবে। চলো আজকে প্রথমে তোমাদের রুম ট্যুরটা করিয়ে নিই। এই অরণ্য দেখার প্রতি ভালোবাসা জন্মালো একটা বই পড়ে, তার মধ্যে অবশ্যই উল্লেখযোগ্য বই অরণ্যের দিনরাত্রি। জানতে পেরেছি জঙ্গল কি, কত ভালো লাগা, কত ভালোবাসাই জঙ্গলে আছে। আজকের ব্লগটা শুধুমাত্র তাদের জন্য। যদি মনে হয় ব্লগটা ভালো লাগছে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। এই ফরেস্টে মূলত শাল, পিয়াশাল, মহুল, অর্জুন এই গাছগুলি দেখতে পাওয়া যায়। পাচ্ছ আমি এখন আমাদের রুমের সামনে চলে এসেছি। এই হচ্ছে আজকের আমাদের রুম। আমাদের রুমের নাম ছিল অর্জুন। তো বুঝতেই পারছো এখানে যেহেতু বিভিন্ন গাছের নামে এখানকার সমস্ত ঘরগুলো। ঘরটা কিন্তু অসাধারণ সুন্দর, জাস্ট লুক। বাঁদিকে 2টো চেয়ার দেওয়া আছে, ঠিক সামনে একটা টেবিল আছে। এই ডান দিকে মিরর, দেখো একটা কিং সাইজের বেড আছে। যারা তোমরা 3 জন আসছো তাদেরও কোনো অসুবিধা হবে না, যেহেতু এখন শীতকাল, এসি লাগছে না। চলো এবার আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখে নিই, সেটা হলো ওয়াশরুম। ওয়াশরুমটা কিন্তু ভালো হতেই হবে, তবে যত সরকারি জায়গায় থেকেছি তাদের ওয়াশরুমগুলো কিন্তু বেশ বড় হয়েছে এর আগে। বাহ, এটাও একই রকম। সামনে দেখো বেসিন আছে, গিজার আছে, অনেকটাই বড়। জামা প্যান্ট ঝোলানোর জায়গা দেখতে পাচ্ছি সামনে, ঠিকঠাক। আচ্ছা, এই হলো ওয়ার্ড্রপ। ওয়ার্ড্রপটার ভেতরে, আচ্ছা ওয়ার্ড্রপের ভেতরে একটা ব্যাগ আছে দেখছি। ও আচ্ছা, যাই হোক, ওয়ার্ড্রপের ভেতরে একটা ব্যাগ আছে, ব্যাগটা ভালোই। এই ঘরটার 2টো জানলা, একটা গেছে বাঁ দিকে ব্যালকনির দিকে, আর একটা হচ্ছে আমাদের মাথার দিকে জানলাটা। এই মাথার দিকে জানলাটার দিকে চলো, এখান থেকে কিন্তু জঙ্গলের ভিউটা খুব সুন্দর আসছে। আমি জানলাটা খুলে তোমাদেরকে একবার দেখাই। দেখো জানলাটা খুলে দিলাম, দেখো কি সুন্দর আসছে জঙ্গলের ভিউটা। আর ওইখানে দেখো কার পার্কিং এর একটা জায়গা আছে, আর সূর্যমুখী ফুলগুলো খুব সুন্দর করে ফুটেছে। সকালবেলা কেউ যদি মনে করো ঘুম থেকে উঠে প্রাকৃতিক শোভা দেখতে দেখতে তোমরা চা খাবে, সেটা কিন্তু এখান থেকে বসেই করা যায়। কিরে, খুব তো মোবাইলের ছবি তুলছিস, কেমন লাগছে জায়গাটা, কেমন লাগছে? এখানে যদি ঘুরে বেড়াচ্ছে আর আমরা এখান থেকে পুরো বাঘিনীটাকে দেখতে পেতাম, তাই তো? আমাকে একটু মিষ্টি করে বকুনি দিয়ে পালিয়েছে। চলুন সেই ফাঁকে আপনাদেরকে একটু দেখিয়ে দিই জায়গাটা। করিডোরটা দারুণ, আর এখান থেকেও কিন্তু খুব ভালো লাগছে এই ফরেস্ট দেখতে। আমাদের ঘরের চাবি দেখো, এখানে কি সুন্দর করে অর্জুন লেখা আছে। তার সাথে পেয়েছি কমপ্লিমেন্টারি ব্যাগটা। এর মধ্যে কি কি পেলাম একবার দেখে নেওয়া যাক। ব্রাশ, পেস্ট, শ্যাম্পু, সাবান। ব্যাগটা কিন্তু জুটের, দারুণ। জানা কিছু তথ্য আমি তোমাদেরকে এখন দিয়ে দিচ্ছি, আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো। প্রকৃতি পর্যটন কেন্দ্র, এখানে 3 তলা গেস্ট হাউসটা
আর উপরের দোতলায় দুটো সুপার ডিলাক্স রুম আছে, নিচের একতলায় একটাই ডিলাক্স রুম আছে। এখানকার বিশেষত্ব হচ্ছে বিভিন্ন গাছের নামে প্রত্যেকটা ঘরের নামকরণ। আমরা যে ঘরটায় আছি সেটার নাম হচ্ছে অর্জুন। বিকেলে যাব হাতিবাড়ি, তারপরে কালকে যাব কাকড়াঝোড় আর বেলপাহাড়ি। তাহলে আমার সাথে থেকো কিন্তু শেষ অবধি, লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে। লাইক করতে ভুলো না আর শেয়ার করতে ভুলো না। 2:30 বেজে গেছে, এখনো লাঞ্চ হয়নি। ভীষণ ভীষণ খিদে পেয়েছে, চলো আগে লাঞ্চ করে নিই, তারপর কথা হচ্ছে। গরম গরম লাঞ্চ রেডি হচ্ছে, আর এখানে পেয়ে গেছি এখানকার ম্যানেজার সাহেবকে, ওনার সাথে একটু কথা বলে নিই। দাদা আপনার নাম? আমার নাম সুরজিৎ সাহা। এখানে কিভাবে বুক করতে হয় একটু যদি আমাদের সাথে শেয়ার করুন। এখানে বুকিং করার জন্য আপনাকে অনলাইনে বুকিং করতে হবে। অনলাইনে আমাদের ওয়েবসাইট হলো www.wbfdc.net। এই অনলাইন ফোন নাম্বার আমাদের বুকিং স্লিপে আছে। মানে বুকিং করলেই হচ্ছে ফোন নাম্বার ওখানে থেকে পেয়ে যাবেন। ওখানে যে নাম্বার থাকবে ওই নাম্বারে কল করে আপনার অর্ডার দিয়ে দিবেন। যেদিন বুকিং আছে তার আগের দিন আমাদের এখান থেকেই ফোন হয়ে যাবে। আচ্ছা, আরেকটা কথা জিজ্ঞাসা করছি, বুকিং করার মানে মোটামুটি কতদিন আগে বুকিং করলে রুম পাওয়া যায়? মোটামুটি আপনার যে সময়গুলোতে একটু স্পেশাল ডেট, সেগুলোতে আপনার 2 মাস আগের থেকে বুকিং করতে হয়। আর এমনি কি স্যাটারডে সানডে কি খুব ভিড় হয়? স্যাটারডে সানডেতে হ্যাঁ, আমাদের এখানে ফ্রাইডে আর স্যাটারডেতে বেশি ভিড় হয়। ফ্রাইডে আর স্যাটারডে? হ্যাঁ। আচ্ছা, এখানে কটা রুম আছে? এখানে 6টা রুম আছে। আচ্ছা, উপরে রুমগুলোর নাম বলা যাবে? রুমগুলো আমাদের এটা টোটাল 6টা রুম, তার মধ্যে 4টে সুপার ডিলাক্স। রুমগুলোর নাম হলো মহুল, অর্জুন, শাল, পিয়াশাল। আর নিচে যেগুলো গ্রাউন্ড ফ্লোরের যেগুলো রুম আছে সেগুলো হচ্ছে পলাশ, কুসুম। তাহলে ডিলাক্স রুমগুলোর কি রেন্ট আছে? বাবা ওই দেখো গাড়িগুলো। একটু চুপ করো, একটু। ডিলাক্স রুমগুলোর রেন্ট আছে আপনার 2240 করে উইথ জিএসটি, আর সুপার ডিলাক্সগুলো আছে 2800 টাকা করে উইথ জিএসটি। তাহলে 2240 এর মধ্যে পুরো ডিলাক্সটা পাচ্ছি। হ্যাঁ। আর সুপার ডিলাক্সটা 2500। সুপার ডিলাক্সগুলো হচ্ছে আপনার 2800 টাকা করে। মানে উপরের গুলো? হ্যাঁ, উপরের গুলো ওটা হচ্ছে উইথ জিএসটি। উইথ জিএসটি, মানে জিএসটি ইনক্লুডেড এর মধ্যে? হ্যাঁ। আচ্ছা, আর এখানে খাবার দাবারের ব্যাপারে একটু বলুন, খাবার দাবার কিভাবে? খাবার দাবার আমাদের এখানে ক্যান্টিন আছে। এই ক্যান্টিনে আপনার সকালবেলায় ব্রেকফাস্টের যেগুলো আইটেম হয়, ব্রেকফাস্টের আইটেম করা হয়। তারপর লাঞ্চ, ডিনার, এই সমস্ত। মানে এখানে কোনো থালি সিস্টেম আছে নাকি সব আমাদের এখানে সমস্ত কিছু এখন বর্তমান এলাকার সিস্টেমেই আছে। তো সেইভাবে অর্ডার নেওয়া হয় ইন্ডিভিজুয়াল। আচ্ছা, ধরুন এই যে লুচি তরকারি, এটা কি রকম? মানে সকালের যে ব্রেকফাস্ট লুচি তরকারি আমরা খাই, লুচির জন্য আলাদা, তরকারির জন্য আলাদা, এরকম কিছু কি? হ্যাঁ, লুচি পার পিস আপনার 5 টাকা করে পড়ে। আর তরকারি হচ্ছে সাদা আলুর তরকারি 60 টাকা করে প্লেট নেওয়া হয়। আসলে কেউ গাড়ি নিয়ে আসে না, সেক্ষেত্রে আপনারা কি ব্যবস্থা করবেন তাদেরকে নিয়ে আসা বা ঘোরানো? আমাদের এখানে যদি কেউ গাড়িতে না আসেন, যদি ট্রেনে আসেন, ট্রেনে আসলে ঝাড়গ্রাম স্টেশনে নামতে হয়। ঝাড়গ্রাম স্টেশন থেকে হচ্ছে আপনার ঝাড়গ্রাম স্টেশন থেকে গাড়ি ওখান থেকেও পাওয়া যায়। আর যদি আমাদেরকে বলেন তাহলে আমরা যিনি আমাদের এখান থেকে যারা গাড়ি নিয়ে যান ওনাদের নাম্বার দিয়ে দিই। ওনার যারা আসেন তারা ডিরেক্ট কথা বলে নেন ওনাদের সাথে, দিয়ে আমাদের এখানে গেস্ট হাউসে চলে আসেন। তারপর ওনারা যেরকম প্ল্যান এক্সিকিউট করে, বেলপাহাড়ি কেউ যাবেন বা কেউ হাতিবাড়ি যাবেন। ঝাড়গ্রাম থেকে এখানে আসতে আমাদের ডিস্টেন্স হচ্ছে প্রায় ধরুন 15 কিলোমিটার। এখানে আসতে আধা ঘন্টা সময় লাগে। আর একজনকে দেখুন সেলফি তুলছে না প্রকৃতি তুলছে বুঝতে পারলাম না। যাই হোক, একটু ঘুরে বেড়াই, কারণ এখনো লাঞ্চ রেডি হয়নি। আর তার মধ্যে যদি নিচের ঘরগুলো একবার দেখিয়ে দেওয়া যায়, সেটা চলুন একবার দেখে নিই। এরপরে তো ঘুরতে বেরোবো, এগুলো আর দেখা হবে না। আর সবাই আমাকে অনুরোধ করেছেন অ্যাটলিস্ট ইনফরমেশনগুলো যেন ঠিকঠাক দিয়ে দিই। এই হচ্ছে মেন এন্ট্রান্স। চলো এন্ট্রান্স দিয়ে ভেতরে ঢুকি। এখানে বসার জায়গা আছে, এখানেও বসার জায়গা আছে। রিসেপশনে এক ভাই বসে আছে, ওর সাথে একটু কথা বলবো। আচ্ছা, এখানে নিচের দুটো রুম, একটা আছে পলাশ আর একটা হচ্ছে কুসুম। এটা পলাশ, ওই পাশটা হচ্ছে কুসুম। এই দুটো রুমের ভাড়া কত? এগুলো হচ্ছে জিএসটি নিয়ে আপনার 2240 টাকা। জিএসটি নিয়ে 2240 টাকা। এগুলো হচ্ছে ডিলাক্স রুম। এরপর হচ্ছে সুপার ডিলাক্স। ওপরে ফার্স্ট ফ্লোরে আছে দুটো শাল, পিয়াশাল, এগুলো হচ্ছে সুপার ডিলাক্স। আচ্ছা, সেকেন্ড ফ্লোরে আছে মহুল, অর্জুন, ওগুলো হচ্ছে সুপার ডিলাক্স। সুপার ডিলাক্সের ভাড়াটা কত? ওগুলো আছে আপনার জিএসটি নিয়ে 2800 টাকা। জিএসটি নিয়ে 2800 টাকা। ভাই, তোমার নামটা? শিশির মাহাতো। থ্যাংক ইউ, নমস্কার। নিচের ঘরে এখন গেস্ট নেই, ওকে বললাম একটি ঘর আমাকে দেখিয়ে দিতে। তো চলুন এই ঘরটা দেখে নিই।
আর সামনেটা বড় হওয়ায় এখানে বসে যারা অপেক্ষা করবেন সামনে কিন্তু একটা টিভিও আছে। এই দুটো হচ্ছে এখানকার নিচের রুম। পলাশ ঘরটা খোলাই আছে, চলো এই ঘরটাই দেখে নিই। নিচের রুমের প্রথমে ঢুকতেই যেটা দেখতে পেলাম, বাঁদিকে মিরর, টিভি, এসি। আর ঘরটা কিন্তু বেশ বড়। আর এখানে প্রত্যেকটা ঘরে দুটো করে চেয়ার আছে। চলো ওয়াশরুমটাও দেখে নিই। ওয়াশরুমটা, উপরের ওয়াশরুমটা যতটা বড়, এটা অতটা বড় নয়, তবে সব অ্যামিনিটিসই এখানে তোমরা পেয়ে যাবে। ব্যালকনিতে যাই চলো। ধরো যদি এরকমটা হতো, আমরা উপর থেকে ভাবছিলাম বাঘিনী এখানে ঘুরে বেড়াবে, আমরা উপর থেকে দেখবো, আর তোমরা দরজাটা খুলেই সামনে দেখলে বিশাল বড় বাঘিনী বা বাঘ, কেমন লাগবে? মানুষ কল্পনায় বাঁচে, কল্পনা করতে তো ক্ষতি নেই, কি বলো বন্ধুরা? লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর একটাই ঘর তোমাদের দেখাই, তারপর ঘুরু ঘুরু হবে, না হলে ভিডিওটা আরো বড় হয়ে যাবে। সিঁড়িটা বেশ ভালো, উঠতে কোনো অসুবিধা হলো না। এই হলো পিয়াসা। গেস্ট চলে যাওয়ার পরও এরা ঘরটাকে কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিমছাম করে রাখেন, এটা ভালো লাগলো। আমরা যে রুমে আছি সেই রুমটার মতোই এই ওয়াশরুমটাও একই রকম। ডিলাক্স রুমগুলো সবই একই রকম, তবে এই রুমের কালারটা আমার ভীষণ প্রিয় একটা কালার। আর দেরি না করে এবার আমাদের বেরিয়ে পড়তে হবে সুবর্ণরেখা নদীর পাড়ে, যেখানে অসাধারণ সুবর্ণরেখা আমাদের জন্য অপেক্ষা করছে। আর ওনার কাছে জেনে নিই কি কি দেখা যাবে। আর হাতিবাড়ির এই সাইডে গেলে হাতিবাড়িতে আপনার সুবর্ণরেখা নদী আছে, ঝিল্লি পাখিরালয় আছে যেখানে মাইগ্রেশন বার্ডগুলো আসে, ঝাড়গ্রাম এলে ঝাড়গ্রামের জু, তারপর আপনার চিল্কিগড় কনকদুর্গা মন্দির, চিল্কিগড় রাজ প্যালেস। ওয়েলকাম। এক তুলির টানে আঁকা এ যেন কোনো কবির কোনো কল্পনা। কবি বলতেই মনে পড়ে গেল নলিনী বেরার বিখ্যাত লেখা সুবর্ণ রেণু সুবর্ণ রেখা, যা মানুষের আবেগ আর ভালোবাসার সাথে জড়িয়ে থাকা এক নদীর গল্প বলে। নদীতে বোটিং করছি দেখতে পাচ্ছ, আর এই নদীতে বোটিং করার একটা খুব মজা আছে। এটা তো ছোট ডিঙি নৌকা, আর আমরা এইসা তো কখন কি হবে সেই জন্য বেশি দূর যাওয়া গেল না। ভয় পাচ্ছে। না না ঠিক আছে ভাই, দরকার নেই। অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া, দেখি নাই কভু দেখি নাই এমন তরুণী বাওয়া, অমল ধবল পালে লেগেছে। আমাদের নৌকা ভ্রমণ শেষ। এখানে নামবে না ওদিকে যাবে? গলাটা খুব সুন্দর যে গাইছিলেন। এক শিল্পীর কাছে তার শ্রোতার ভালো লাগাই শ্রেষ্ঠ পুরস্কার। আমার বন্ধুর গান গাওয়া সার্থক। অসাধারণ সুন্দর জায়গা, নির্জন এক নদীর পার, কতিপয় মানুষের আনাগোনা এদিকে ওদিকে। গরমকালের বিকেলটাও দারুণ কাটবে। আমি চলে এসেছি হাতিবাড়ি। তো আমরা এখানে এসে খুব এনজয় করেছি, যেটার কারণে সেটা হচ্ছে এই দেখো এখানে পুরো সুবর্ণরেখা নদীটা। এই নদীটা কিন্তু অসাধারণ অসাধারণ সুন্দর। আর এই নদীতে এসে বোটিং করে আরো খুশি হয়েছি। 31 ডিসেম্বর খুশি হওয়ারই কথা। আমরা এখন যাব হাতিবাড়ি ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টে, ওখান থেকে আমরা আবার ব্যাক করব। আর কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে সকালবেলায় কাকড়াঝোড়ে। তো কাকড়াঝোড়ের জন্য ওয়েট করো, দেখা হচ্ছে কাল সকালে। জায়গাটা এতটাই নির্জন, ওপারে কাঁচার আওয়াজ এখানে আসছে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মকাই বাড়ি চা খাবো আর মশার কামড় খাবো, খেয়ে দে আমরা গাড়িতে উঠবো। এই ভবঘুরে ভদ্রলোক ছিলেন আমাদের জাপানের সঙ্গী। তার চোখে মুখে এক আনন্দ আর তৃপ্তি। হাতিবাড়িতে এসে মকাই বাড়ি চা অসাধারণ, একে একে হয় না, তারপর দুয়ে দুই। পাশে সুবর্ণরেখা, পাশে সুবর্ণরেখা নদী, এদিকে 31 তারিখ, পাশে বেস্ট ফ্রেন্ড। এর থেকে আর ভালো কি হতে পারে? চা খাওয়া শেষ, সন্ধে হয়ে আসছে। চলো হাতিবাড়ি ফরেস্ট বাংলোটা একবার দেখে আসি, আশা করি তোমাদের ভালো লাগবে। ফরেস্টের জন্যই এই নাম হচ্ছে ফরেস্ট বাংলো। ফরেস্ট ডিপার্টমেন্টে তো ফরেস্ট ডিপার্টমেন্টের মধ্যেই করবে। ইয়ে থেকে বুক করতে হবে অনলাইন। কোলাহল মুখর জীবন থেকে দুদিনের ছুটি নিয়ে এই শান্ত নিরিবিলি পরিবেশে এসে থাকতে ভীষণ ভালো লাগবে। কি শান্ত দেয়। এই চলে গেছে ইয়ে
কোথায়? বাঁকুড়ার দিকে। কাকড়াঝোড় গেছিল হুম। কাকড়াঝোড় তা বাঘটা পাওয়া গেছে পরে? না এদিকে আর আমরা তো ধরা পড়েছি তো। আচ্ছা আচ্ছা, এদিকে আসলে তো খেয়ে নিত। ঠিক আছে। ঝাড়খণ্ড থেকে ঢুকেছে, ঝাড়গ্রাম একটুকু ঢুকেছিল, ঝাড়গ্রাম থেকে ডাইরেক্ট বাঁকুড়া হয়ে পুরুলিয়া। দেখলো ওইদিকে পিকনিক স্পট ভালো আছে, ওইদিকেই যায়। এই যাত্রায় মনে হয় আর বাঘের দেখা মিলল না, তবুও কাকড়াঝোড়ের গহন অরণ্যে জানি না কাল কি অপেক্ষা করে আছে। লুচি আর আলুর তরকারি বাঙালির খুব প্রিয় খাবার। আজ এটা দিয়ে ব্রেকফাস্ট করে চলো বেরিয়ে পড়ি গহন অরণ্যের উদ্দেশ্যে। যাওয়ার পথে আমরা দুটো জিনিস দেখে নেব, ঝাড়গ্রাম ট্রাইবাল মিউজিয়াম আর সাবিত্রী দেবী মন্দির। তারপর চলে যাব কাকড়াঝোড়ের উদ্দেশ্যে। তাহলে চলো প্রথমে যাই ট্রাইবাল মিউজিয়াম। এই ফরেস্টের মধ্যে দিয়ে রাস্তাটা কিন্তু ভারী সুন্দর। এখানে লেখা আছে লোধাশুলি ইকো ট্যুরিজম সেন্টার, এটাই হলো ট্রাইবাল মিউজিয়ামের মেন গেট। এরপরেই দেখো চলে আসছে এরকম একটা সুন্দর জায়গা। নাও একটু খোল বাজিয়ে নিয়ে এর সাথে। ঝাড়গ্রামের এই আদিবাসী মিউজিয়ামটা দেখতে এই গেট দিয়ে আমরা প্রথমে ঢুকলাম। বাইরে জুতো রাখতে হবে। ট্রাইবাল মিউজিয়ামের ভেতরটা সুন্দরভাবে সাজানো আছে। এখানে সাঁওতাল বিদ্রোহের ইতিহাস আছে, বিরসা মুন্ডার কাহিনী আছে, আর এরা যা যা ব্যবহার করে সেই সবকিছু জিনিস দিয়ে এই মিউজিয়াম সাজানো। দেখতে ভালো লাগবে। এই চিত্রপটগুলো কি অসাধারণ করে আঁকা, কি বলবো, তার সাথে লেখাগুলো অবশ্যই পড়বেন। এই ফরেস্ট বাংলোতে থাকারও ব্যবস্থা আছে, তবে আগে থেকে বুকিং না করলে এখানে জায়গা পাওয়া কঠিন। এটা দেখা শেষ করে রওনা দিলাম সাবিত্রী মন্দির দেখার উদ্দেশ্যে। এই হাতিগুলোকে আমার ছেড়ে যেতে ইচ্ছা করছে না। সাবিত্রী মন্দির সম্পর্কে খুব বিশেষ কিছু না জানলেও এটুকু জানি মল্লদেব রাজাদের কুলদেবী ছিলেন সাবিত্রী। আজ 1 জানুয়ারি হয়, মন্দিরে বেশ ভিড় দেখলাম। কেউ বা এসছেন তার নতুন খাতার জন্য পুজো দিতে, আর কেউ এসছেন নিছকই বছরটা যাতে ভালো যায় তাই মায়ের কাছে পুজো দিয়ে মনস্কামনা জানাতে। সুসজ্জিতভাবে সাজানো এই মন্দির দেখে বোঝার উপায় নেই এটা 400 বছরের পুরনো মন্দির। ফরেস্ট তো সবে শুরু হলো, এখনো অনেক পথ বাকি। আমার সাথে থাকবেন কিন্তু শেষ অবধি। খুব ভয় ভয় করছে, গাটা ছমছম করছে। এরকম ফরেস্ট এর আগে আমি কখনো যাইনি। তাহলে ভাবুন আজ থেকে 10 বছর আগে কিংবা তারও আগে কেমন ছিল এই জায়গা। আয় দেখে যা, কি অসাধারণ সুন্দর লাগছে, অসাধারণ সুন্দর লাগছে তোকেও। রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি, আমার পেছনটাতে দেখো, মানে এই রাস্তা ধরেই এলাম। এই যে কি অসাধারণ আমি বলে বোঝাতে পারবো না। যারা তোমরা আসতে চাইছো এই রাস্তা ধরে আসলে, আমরা প্রথমে যেখান থেকে এসেছিলাম কাকড়াঝোড়ের আরেকটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে গেলে এই এতটা জঙ্গল তোমরা পাবে না। কিন্তু যখন আমরা অন্য একটা রাস্তা দিয়ে এসেছি, সেই রাস্তাতে কিন্তু এই জঙ্গলটা পাচ্ছি। তাহলে বন্ধুরা বুঝতে পারছো কি অসাধারণ সুন্দর এই জায়গাটা। এখন বিকেল 3:30 বাজে। কাকড়াঝোড়ের জঙ্গল, এই জঙ্গলের মধ্যে দিয়ে আমরা অনেকটা রাস্তা পেরিয়ে এসেছি। আর এই রাস্তা ধরে আমলাশোল হয়ে কাকড়াঝোড় হয়ে তবে আমরা ফিরছি আমাদের লোধাশুলি। সময় বোঝাবে পথে যে কে চেনা কে অচেনা, যেদিকে চোখ যায় তেমনই রাস্তায় যাওয়া তো হবে না। কোথায় কে আছে শেখার অপেক্ষায় পথে কেবল জানে, যা ছিল চাওয়া তারও কিছুটা পাওয়া তো হবে না। মন তো অনেক কিছুই চায়, আপাতত আমাদের মন বলছে এই গহন অরণ্যকে টাটা বাই বাই দিয়ে বেরোতে হবে। কিন্তু তার আগে কিছু ছবি তা তো রাখতেই হবে মনের খাতায় তুলে, আর আপনাদের সাথে
শেয়ার করতে হবে। এতটা আসার পর এখন যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাতে অন্তত ৩-৪ কিলোমিটারের মধ্যে কিচ্ছু নেই। অনেক দূরে একটা কাঠ কাটার আওয়াজ হচ্ছে, সেটাও এই অবধি আসছে। পিন্ট অফ সাইলেন্ট, পায়ের পাতার আওয়াজ শোনা যাচ্ছে। এই তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন যাচ্ছি কাকড়াঝোড়ের ডিপ ফরেস্টের মধ্যে দিয়ে। দুই বন্ধু মিলে বেশ কিছু ছবি তুলে ফেললাম, আর এই ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। এবার চলুন, খিদে পেয়েছে বড্ড। এই রাস্তা, আদিবাসীদের ঘর, বিভিন্ন জীবজন্তুকে পেছনে ফেলে আমাদের গাড়ি ছুটতে লাগলো অজানার উদ্দেশ্যে। কারণ পথিক পথ হারাই আছে। পথের নেশা যাকে একবার বাঁধে তাকে আর কিছুই হয়তো বাঁধতে পারে না। পড়ন্ত বিকেলের সূর্যাস্ত, লাল মাটির পথ, সবকিছু যেন মিলিন হয়ে যাচ্ছে আস্তে আস্তে। কারণ পেটে যে ছুঁচোয় ডন মারছে, বড্ড খিদে পেয়ে গেছে। এত কিছুর মাঝেও এই সূর্যাস্ত সত্যিই অসাধারণ। এই রাস্তা দিয়ে এলাম আর যাব হচ্ছে এই যে বাঁদিকে, এই বাঁদিকটাতে যাব। তাহলে চলো যাওয়া যাক আর দেরি না করে। 2025-এ এসেও যেখানে গরুর গাড়ি দেখতে পাওয়া যায়, কোনো কথা নয়, শুধু দৃশ্যগুলো উপভোগ করি। চলুন সবাই মিলে দৃশ্য উপভোগ করি। আসছে এইদিকের জঙ্গলটা অন্যরকম, তা গাড়ি দাঁড়িয়ে আছে। আর ডান দিকের জঙ্গলটা কিন্তু একদম অন্যরকম, পুরোপুরি শাল গাছের একটা জঙ্গল। মানে এই জন্যই বেলপাহাড়ি আর ঝাড়গ্রাম মনে হয় এত বিখ্যাত, শালের জঙ্গলের জন্য। আমরা দেখলাম, এর আগেও অনেকগুলো দেখেছি, এখনো দেখছি। মানে অসাধারণ সুন্দর লাগছে, জাস্ট বলে বোঝাতে পারবো না কতটা সুন্দর লাগছে। আর একজন দেখো ছবি তুললো বলে পোজ দিয়ে দাঁড়িয়ে গেছে, একটু হাই বলে দাও। দেখো আমি এতক্ষণ তোমাদের আমলাশোলের কথা বলছিলাম, বলতে বলতে চলে এসেছি আমলাশোল গ্রাম। আর দেখো গ্রামটা কিন্তু খুব সুন্দর, মানুষজন। চলো একটু ভেতরটা খানিকটা হেঁটে যাই। আর এই দেখো সোলার সিস্টেম, এই গ্রামেও কিন্তু এখন সোলার সিস্টেম হয়ে গেছে। আমার তো বেশ দারুণ লাগছে। এখানে এই যে খুব সুন্দর করে একটা ছাতা দেওয়া আছে, বেশ ভালো লাগছে। কোথায় যাচ্ছ তোমরা? মাঠে যাচ্ছ? কি করতে? খেলা করতে? আচ্ছা, স্কুল ছিল আজকে? যতটুকু দেখে বুঝলাম, আগের আমলাশোল আর এখনকার আমলাশোলের মধ্যে খুব বেশি পার্থক্য হয়তো ঘটেনি। দেখুন এই মানুষটাকে। আমাদের দ্বিতীয় দিন ঘোরা এখানেই শেষ। আমলাশোল, কাকড়াঝোড়, বেলপাহাড়ি তিনটেই আমাদের দেখা হয়ে গেল। এবার ফেরার পালা। লোধাশুলি ফিরে রাত্রে রেস্ট নিয়ে কাল সকালে তোমাদের সাথে দেখা হবে। আর সকালে আমি তোমাদেরকে প্রকৃতি পর্যটন কেন্দ্রের ভেতরটা একবার ঘুরে দেখাবো। চলো, দেখা হচ্ছে কাল সকালে। ঘোড়াবি তো ঘোড়া, হ্যাঁ হাদু ঘোড়াবি ঘোড়াবি হ্যাঁ।
পিছনে টান দাঁড়িয়ে দে তো পারো লাগিয়ে টান 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 পিছনে টান না বলো ওকে ছাড়ে দে এই যে কাঠের গুঁড়িগুলো পড়ে আছে, এই কাঠের গুঁড়িগুলোকেই এতক্ষণ ওরা লরিতে তুলছিল। কোথায় যাবে আমি কথা বলে জানতে পারলাম, এগুলো যাবে এখানকার লোকাল কাঠগোলায়, যেখানে এই কাঠগুলো বিক্রি করা আছে। দেখো এখানে স্ট্যাম্প দেওয়া আছে, সরকার থেকে এই কাঠগুলো এনাদের কাছে বিক্রি করেছিল। সুবর্ণরেখা নদীর নীল জল অসাধারণ সুন্দর লাগলো। আবারও আসবো সুবর্ণরেখার টানে। ঘুরতে আসার আনন্দটা অন্যরকম, আর ফেরার দুঃখটাও আর এক রকম। তবুও আমরা ঘুরতে আসি, আবার ফিরে যাই, নতুন কোনো জায়গায় যাব তার সন্ধান করি। তাহলে চলো, দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন রকম ভাবে। ততদিন আমার সাথে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে।